আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতাবিন্দু এবং যারা দেখছেন, আপনাদের জানাই বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিনের মোবারকবাদ এবং তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ তাআলা আমাদের যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফারজাহু শরীফের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দেন, আমাদের সকলকে ওনার খাদিমের ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুন। নাজিরিন একরাম, যারা দেখছেন তাদের শ্রোতাবিন্দুদের জন্য বলি কি একটি হাদিসকে নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। এই হাদিস আমাদের সপ্তম ইমামে মুসা কাজিম আলাইহিস সালাম, তিনি তানার পূর্বপুরুষ এবং ইমামে আলী আলাইহিস সালাম থেকে এই হাদিসকে তিনি বলছেন। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি বলছেন, একদা এক নাবিনা মানে অন্ধ ব্যক্তি বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। তখন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা নিজেকে লুকালেন এবং পর্দা করলেন। যখন এই দৃশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখলেন, তো তিনি তখন প্রশ্ন করলেন, এ আমার বেটি, এই যে ব্যক্তি আছে এ ব্যক্তি তো অন্ধ, নিজের চোখ থেকে দেখতে পারে না, তাহলে তুমি কেন নিজেকে লুকাচ্ছ, নিজেকে কেন হিজাব করছো? তখন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা উত্তরে বললেন, এ আমার বাবা, এই ব্যক্তি অন্ধ হতে পারে কিন্তু আমি তো দেখতে পারি, আমি তো দেখতে পাই। এই ব্যক্তি অন্ধ হতে পারে, চোখ থেকে দেখতে পায় না, কিন্তু এর নাকে ঘেরান তো নিতে পারে, এ আমার সুগন্ধকে তো অনুভব করতে পারবে, এ তো সুগন্ধ অনুভব করতে পারে। যখন এই দৃশ্য এবং এই উত্তর শুনলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন তিনি একটি আওয়াজ দিলেন কি, আশহাদু আন্নাকি বাজআতুম মিন্নি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার অংশ। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কত সুন্দর একটি মহিলা, তার জন্য বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার অংশ। যে সমস্ত আমার মা ও বোনেরা, যে সমস্ত মুমিনাত এই হাদিসকে শুনছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা যখন নিজেদেরকে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার দাসী বলে গণনা করেন, নিজেকে পরিচয় দেন যে আমরা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার দাসী, তাহলে আপনাদের জন্য প্রয়োজন যে আপনারা নিজেদের পর্দার খেয়াল রাখুন। আর আল্লাহর কাছে দোয়া কি সমস্ত মুমিনাতকে আল্লাহ তাআলা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আর আমাদের সকলকে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সিরাতের উপরে চলার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আহলে বাইত আলাইহিস সালামের সিরাতের উপরে চলার তৌফিক দান করুন। আমরা যেন তা কিয়ামত পর্যন্ত আহলে বাইত আলাইহিস সালামের সিরাতের উপরে চলতে পারি, কোরআনে মাজিদকে সঙ্গে নিয়ে চলতে পারি এবং তার সাথে সাথে আল্লাহর কাছে আবার দোয়া করি যে ইমামে আসর আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দেন, আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।